বিএনপি ক্ষমতায় আসবে এটা জনগণ কিছুতেই বিশ্বাস করছে না, শুনতেই পারে না, মানতেই পারছে না। শুনলে জনগণ বিএনপিকে গালাগালি শুরু করে যে এরা ক্ষমতায় আসবে, এরা তো দেশটাকে ধ্বংস করে ফেলবে। এজন্য জনগণ বিএনপির বিরুদ্ধে সোচ্চার। বিরাট ঘটনা ঘটছে। দর্শক, বিএনপি নেতারা কিছু বলে পার পাচ্ছে না। বিএনপি যদি এখন বলে যে আমরা ক্ষমতায় আসবো 2/3 মেজরিটি নিয়ে, জনগণ এটা হাহা রিয়াক্ট দিয়ে হাহা রিয়াক্টের বন্যায় ভাসিয়ে দেয়। এর মানে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা নেই। জনগণ এটা শুনতেও পারে না। তাই ক্ষমতা আসলে বিএনপি জনগণ সহ্যই করবে না। আমি বিএনপির পক্ষে কথা বলার মতো কোনো লোক দেখি না, কোনো লোক না। এক হোমেন এহসান এখন বিএনপির পক্ষে কথা বলেন, এছাড়া বিএনপির পক্ষে বলার মতো কোনো ক্রেডিবল লোক নেই। তো দর্শক, কি ঘটেছে দেখেন। রুমিন ফারহানার একটা বক্তব্য, 2/3 মেজরিটি নিয়ে বিএনপি সংসদে যাবে। এটা আশা করতে পারেন, বলতে পারেন। তখন এই বক্তব্যের বিপরীতে জনগণের মতামত কি হওয়া উচিত, যে শুভকামনা, যাক, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ, এগুলো হওয়ার কথা। কিন্তু না, 2/3 মেজরিটি নিয়ে বিএনপি সংসদে যাবে, এটা জাস্ট আশা। যদিও এই আশা অনেকে বলছেন যে ভারতের গ্রিন সিগন্যালে ভারত বলেছে যে 2/3 মেজরিটি তোমাদের ক্ষমতায় নিয়ে দিব, জাস্ট আমাদের ন্যারেটিভ গুলো এস্টাবলিশ করো। সে যাই হোক, তো বিএনপিকে যদি মানুষ সহ্য করতে পারতো, বিএনপি ক্ষমতায় যাক এটা যদি মানুষ মানতে চাইতো, এটার প্রতি যদি মানুষের সমর্থন থাকতো, তাহলে মানুষ এটাকে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাল্লাহ বলে অ্যাপ্রিসিয়েট করতো। কিন্তু রুমিন ফারহানার এই বক্তব্যে জনগণের মত, আপনি যে কোনো নিউজ পেপারে, এমনকি বিএনপির অফিসিয়াল পেজে এটা দেয়া হোক, সেখানেও জনগণের মতটা একটু দেখবেন। বিএনপির লোকজনও এগুলো বিশ্বাস করে না। একজন লিখেছে, দিবস স্বপ্ন দেখা ভালো, হাহা রিয়াক্টের বন্যা, বেশিরভাগ রিয়াক্ট হাহা। দিবস স্বপ্ন দেখা ভালো মানে এটা অসম্ভব, দিনের স্বপ্ন। একজন লিখেছে 3-4 বার চ্যাম্পিয়ন পদক পেয়েছিল। নিচে আবার আরেকজন মন্তব্য করেছে 3 বার না ভাই, 4 বার, মানে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তো জনগণ মনে করছে বিএনপি ক্ষমতা আসলে দুর্নীতি করবে, লুটপাট করবে, চাঁদাবাজির স্বর্গরাজ্য বানাবে বাংলাদেশ, অতএব এদেরকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। তো জনগণের এই ক্ষমতা আসার আগেই বিএনপির বিরুদ্ধে এই তৎপরতা, এটা বিরাট ঘটনা। একজন লিখেছেন 15 ফেব্রুয়ারি কি নির্বাচন হয়েছিল? মানে এই যে রুমিন ফারহানা বলছেন বিএনপির ইতিহাসে কারচুপি নেই, অথচ বিএনপির ইতিহাসই হচ্ছে কারচুপির ইতিহাস, ভোট চুরির ইতিহাস, ভোট চুরির চেষ্টার ইতিহাস। এমনকি জামাতকেও সে পথে নিয়ে গেছিল। এটা জামাতেরও একটা কলঙ্ক। আমি আসছি সেদিকে। 1/3 পাবে কিনা সন্দেহ আছে, জনগণ বলছেন। একজন লিখেছেন স্বপ্ন দেখা ভালো, আবার স্বপ্নদোষ না হয়ে যায়। একদম একটা কমেন্ট তার বক্তব্য নাই। একজন ইংরেজিতে লিখেছেন, ইউর ড্রিম অফ অ্যাচিভিং পাওয়ার উইল নেভার বি ট্রু, মানে এটা কখনো সত্য হবে না। মানে বিএনপি ক্ষমতা আসতে পারবে এটা জনগণ স্বপ্ন এখন দেখে না, শুধু বিএনপি দিবা স্বপ্ন দেখে। এটা পাবলিক পারসেপশন, পিপলস পারসেপশন। আরেকজন লিখেছেন নিজের আসন ঠিক থাকবে না, আমরা নিজেই জিততে পারবেন না, আসছেন 2/3 মেজরিটি নিয়ে। শামীম ওসমানের বোন অনেকে মন্তব্য করেন। আরেকজন লিখেছে 50-60 নট মোর, মানে 50-60-এর বেশি পাবে না। এটা একটা যৌক্তিক কমেন্ট। আমি বিশ্বাস করি যে আগামী নির্বাচন সংস্কারের পর যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিএনপি 50-60 আসন পাবে। বলুন তো দেখি, ক্ষমতার সুগন্ধ এখন আসছে ভেসে নাকে, মন্ত্রী হওয়ার স্বপ্ন যে তাই হাত ছানিয়ে ঢাকে, মানে মন্তব্য করছে। একজন লিখেছে এই মহিলার বিন্দুমাত্র নৈতিকতা নেই, নারীদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অবশ্যই বিয়ে করা জরুরি। যাই হোক, এটা ব্যক্তিগত প্রশ্ন। তো বিএনপির ক্ষমতায় আসার কোন নিউজ জনগণ টলারেটই করতে পারছে না, হাহা রিয়াক্ট দিয়ে ভাসিয়ে দিচ্ছে, নেগেটিভ মন্তব্য করছে। দিস ইজ পিপলস পারসেপশন। আপনি জনগণের মতকে উপেক্ষা করতে পারবেন না। জনগণকে আপনি তুড়ি দিয়ে উড়িয়ে দিয়ে আপনার মতকে প্রতিষ্ঠা করতে পারবেন না। জনগণ এই সকল ক্ষমতার উৎস। ন্যূনতম সুষ্ঠু ভোট হলে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে সংসদে যায় বলে মন্তব্য করেছেন দলের বিএনপির সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক মিস্টার রুমিন ফারহানা। এখন এই বক্তব্য রুমিন ফারহানা কি জানেন না? জানেন যে বিএনপিকে মানুষ দেখতে পারে না, এর ফলে বিএনপি কান্নাকাটিও করছে। বিএনপি বলছে যে আমাদেরকে মাইনাস করার চেষ্টা করছে। তারপরে এই কথা কেন বলছেন? এর একটা কারণ হচ্ছে
ভারত বিএনপিকে বলেছে যে তোমাদেরকে 2/3 মেজরিটি নিয়ে আমরা ক্ষমতা এনে দিব, ওই জায়গা থেকে বলছেন। রবিন ফারানা বলেন কিন্তু সেটার জন্য আমাদের অহংকারী হওয়া যাবে। ওই বাবারে, ক্ষমতায় আসার খবর নেই, এর মধ্যে অহংকারী না হতে নির্দেশ দিচ্ছে। মানে কি আত্মবিশ্বাস! আমাদের লড়াইয়ের মধ্যে থাকতে হবে। আপনারাই আমাদের এলাকার বিএনপি, আপনারা এখান থেকে গিয়ে সবার কাছে একটি দফা দাওয়াত পৌঁছে দেবেন। তার নিজ এলাকায় তো বিএনপির লোকজনই তাকে অবঞ্চিত ঘোষণা করে মাঝে মাঝে, রবিন ফারানাকে ঢুকতে দেবেন। একে যে পরিবার ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে, ওই পরিবারতন্ত্র কত প্রকার, কি দেখেন, যে পরিবার ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকে। এমনি জিয়া পরিবার হচ্ছে দেশের রাজা নাকি, জিয়া ডাইনেস্টি। আপনি পরিবারের সাথে দেশের ভালো থাকাকে কানেক্ট কেন করেন? এটাই তো আপনার মানসিকতা পরিবারতান্ত্রিক। আর রবিন ফারানার কোটাই তো পরিবারতন্ত্রের কোটা, বাপের কোটায় রাজনীতি করেন। নইলে রাজনীতিতে আসতে পারতেন? জীবনে মিছিল মিটিং করেছেন না ছাত্র রাজনীতি করেছেন? সারা জীবন আরাম আয়েশে থেকে বাপের কোটায় নেতা। 17 বছর আন্দোলনের ফলে আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশে? না, 17 বছর আন্দোলনের সাথে আওয়ামী লীগের পতনের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের পতন 37 দিনে আন্দোলন হয়নি। আওয়ামী লীগের পতন হয়েছে বেসিক্যালি 9 দফা যেদিন দিয়েছে ওই দিন থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনে। তার আগে কেউ আওয়ামী লীগের পতন নিয়ে ওভাবে ছাত্ররাও ভাবে নাই। বাংলাদেশ নামের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসীর নেত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। জিয়া পরিবার দেশের জন্য উৎসর্গ করেছে। জিয়া পরিবার ভালো থাকলে দেশ ও জনগণ ভালো থাকে, অতএব পরিবারতন্ত্র কায়েম করতে হবে নাকি। রবিন ফারানা বলেন বিএনপি তার ইতিহাসে কখনো কারচুপি নির্বাচন করেনি, সমর্থনও করেনি। এটার জবাব একটু দিতে হয়। 1996 সালের 15 ফেব্রুয়ারি কি করেছিল? মাগুরার উপনির্বাচন কারা করেছিল? 2006 সালে 22 ডিসেম্বর সম্ভবত নির্বাচনের চেষ্টা কারা করেছিল? কোটি কোটি ভুয়া ভোটার তালিকা কারা তৈরি করেছিল? বিচারপতিদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিকৃত করেছিল কারা? এবং 111 রাস্তা তৈরি করে দিয়েছিল কারা? আমি যে কথাটা বলি যে বিএনপির ইতিহাস ভোট চুরি এবং কারচুপির ইতিহাস। বিএনপি যদি সুযোগ পায় কারচুপি করার, তারা যদি 99% নিশ্চিত থাকে যে সুষ্ঠু নির্বাচনে আমি ক্ষমতায় আসবো, 1% সন্দেহ থাকে, তারপরে সুযোগ পেলে তারা কারচুপি করবে। এটা হচ্ছে বিএনপির চরিত্র। এই যে আইনজীবী সমিতি থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী নির্বাচন হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারিতে, তখন এটা প্রমাণিত হয়েছে। পটুয়াখালী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা ভোট চুরি করেছে। নিশ্চিত তারা 90% নিশ্চিত তারা জিতবে, তারপরও কারচুপি করেছে। আমরা জানি ভুয়া ব্যালট পেপার তৈরি করেছিল। যদি শেষ পর্যন্ত সব জায়গায় কাজে লাগাতে পারে, অনেক জায়গায় কাজে লাগিয়েছে। তো দর্শক, এভাবে জনগণ বিএনপির ক্ষমতা আসাটা একদম টলারেট করতে পারছে না। জনগণ তেলে বেগুনে জ্বলে ওঠে এই বিএনপির দিবস স্বপ্নের কথা শুনলে, হাহারিয়াক দেয়, নেতিবাচক মন্তব্য করে। ইন কনক্লুশন আমরা বলতে চাই, জনমত বিএনপির বিপক্ষে, বিএনপি ক্ষমতা আসতে পারবে না। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি 50 থেকে 70টা আসন পাবে, এটা আমাদের প্রেডিকশন।